আসসালামু আলাইকুম প্রিয় মা বাবারা। আচ্ছা একটু বলুন তো, রাত 11টা বাজে, আপনি অসম্ভব ক্লান্ত, সারাদিন কাজ করেছেন, রান্না করেছেন, বাচ্চার পেছনে দৌড়াচ্ছেন, এখন শুধু একটাই চাওয়া, একটু ঘুম। কিন্তু বাচ্চা শুনতেই চায় না, এপাশ ওপাশ করছে, কান্না করছে, উঠে বসছে। আপনি বললেন বাবা ঘুমাও, সে বলছে ঘুম আসছে না। এভাবে রাত 12টা, রাত 1টা, রাত 2টা আপনার চোখে ঘুম নেই, শরীর ভেঙে পড়ছে। আজকের ভিডিওতে আমি বলবো 3টি আসল কারণ যেগুলো আপনার বাচ্চার ঘুম নষ্ট করছে। চলুন শুরু করি। প্রথম কারণ, ঘুমানোর আগে মোবাইল বা টিভি। আপনি কি জানেন রাতে মোবাইলের আলো বাচ্চার মস্তিষ্কে কি করে? বিজ্ঞানীরা বলছেন মোবাইলের ব্লু লাইট বাচ্চার ব্রেনকে মনে করায় এখনও দিন আছে, তাই বাচ্চার শরীরে ঘুমের হরমোন তৈরি হয় না এবং বাচ্চা ঘুমাতে পারে না। শুধু কি তাই না, মোবাইল দেখলে বাচ্চার মস্তিষ্ক এক্সাইটেড হয়ে যায়, সে হাজারো জিনিস চিন্তা করতে থাকে, ঘুম আসার কোনো প্রশ্নই নেই। আপনি হয়তো ভাবছেন আমার বাচ্চা তো মাত্র একটু দেখে, কিন্তু সেই একটু দেখাই যথেষ্ট বাচ্চার ঘুম নষ্ট করার জন্য। এখন আপনি বলবেন মোবাইল না দিলে বাচ্চা কান্না করে। হ্যাঁ, এটা সত্যি, কিন্তু আমি আপনাকে এমন একটা সমাধান বলবো যেটা করলে বাচ্চা নিজেই মোবাইল ছেড়ে ঘুমিয়ে পড়বে। ঘুমানোর 1 ঘন্টা আগে সব স্ক্রিন বন্ধ করুন। এর বদলে করুন বাচ্চাকে গল্প বলুন, ছোট্ট একটা গল্প, রাজা রানীর গল্প, পশু পাখির গল্প, যে কোনো গল্প। দেখবেন গল্প শুনতে শুনতে বাচ্চা ঘুমিয়ে পড়বে। এটা করুন মাত্র 7 দিন, তারপর নিজেই দেখুন কতটা পরিবর্তন আসে। দ্বিতীয় কারণ, রাতে বেশি খাওয়ানো। অনেক মা আছেন যারা ভাবেন বাচ্চা যত বেশি খাবে তত ভালো ঘুমাবে, কিন্তু এটা সম্পূর্ণ ভুল। রাতে ঘুমানোর আগে বেশি খেলে কি হয়? বাচ্চার পেট ভারী হয়, হজম শক্তি শরীরকে কাজ করতে হয়, পেটে অস্তিত্ব হয়, গ্যাস হয়, বুকে জ্বালা হয় এবং বাচ্চা ঘুমাতে পারে না। এমনকি ঘুমিয়ে পড়লেও বারবার উঠে যায়, কান্না করে, আপনার ঘুমও নষ্ট হয়। আপনি কি এটা প্রতিদিন দেখেছেন? তাহলে আজ থেকে এই কাজটা করুন। ঘুমানোর কমপক্ষে 2 ঘন্টা আগে রাতের খাবার শেষ করুন। রাত 8টায় ঘুমালে সন্ধ্যা 6টায় খাওয়ান, রাত 9টায় ঘুমালে সন্ধ্যা 7টায় খাওয়ান এবং ঘুমানোর আগে যদি বাচ্চা খেতে চায় শুধু 1 গ্লাস কুসুম গরম দুধ দিন। দুধে আছে ট্রিপটোফ্যান, যেটা ঘুমের হরমোন তৈরি করতে সাহায্য করে, মানে দুধ খেলে বাচ্চার ঘুম আসবে আরও তাড়াতাড়ি। তৃতীয় কারণ, ঘুমানোর আগে রুটিন নেই। এটা হলো সবচেয়ে বড় কারণ। আপনি কি জানেন আমাদের শরীরে একটা ঘড়ি আছে? এই ঘড়িকে বলে বায়োলজিক্যাল ক্লক। এই ঘড়ি অনুযায়ী আমাদের শরীর ঠিক করে কখন ঘুমাবো, কখন জাগবো। কিন্তু যদি প্রতিদিন আলাদা আলাদা সময়ে ঘুমানো হয় তাহলে এই ঘড়ি ঠিকমতো কাজ করে না। আজ রাত 9টায় ঘুমালো, কাল রাত 12টায় ঘুমালো, পরশু রাত 11টায় ঘুমালো। এত বাচ্চার শরীর বুঝতেই পারে না কখন ঘুমাতে হবে, তাই ঘুম আসে না। প্রতিদিন একই সময়ে বাচ্চাকে ঘুম পাড়ান, শুধু 7 দিন করুন, তারপর দেখবেন বাচ্চা নিজেই সেই সময়ে ঘুমিয়ে পড়বে। এবং একটা ছোট বেড টাইম রুটিন বানান। রাত 8টা খাওয়া শেষ, রাত 8:30টায় গোসল বা মুখ হাত ধোয়া, রাত 8:45 গল্প শোনা, রাত 9টায় ঘুম। এই রুটিন মাত্র 14 দিন ফলো করুন, আপনার জীবন বদলে যাবে। এখন আমি আপনাকে কিছু এক্সট্রা টিপস বলবো যেগুলো জানলে আপনার বাচ্চার ঘুম আরও ভালো হবে। 1. ঘরের আলো কমিয়ে দিন। ঘুমানোর 30 মিনিট আগে ঘরের সব বড় আলো বন্ধ করুন, শুধু ছোট্ট একটা নরম আলো রাখুন। এতে বাচ্চার মস্তিষ্ক বুঝবে ঘুমানোর সময় হয়েছে। 2. ঘর ঠান্ডা রাখুন। গরম ঘরে ঘুম আসে না, বাচ্চার ঘর যেন একটু ঠান্ডা থাকে, ফ্যান বা এসি ব্যবহার করুন। 3. ঘুমানোর আগে বাচ্চার পা মালিশ করুন। হালকা তেল দিয়ে পা মালিশ করলে বাচ্চা রিল্যাক্স হয় এবং তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। 4. দিনে বাচ্চাকে খেলতে দিন। যে বাচ্চা দিনে বেশি খেলে সে রাতে ভালো ঘুমায়, কারণ শরীর ক্লান্ত থাকে। 5. ঘুমানোর আগে বাচ্চাকে বলুন আজ কি ভালো কাজ করেছ। এই প্রশ্ন বাচ্চার মন খুশি করে এবং সে শান্তিতে ঘুমাতে পারে। তো প্রিয় মা বাবারা, আজকে আমি আপনাদের বললাম মোবাইল স্ক্রিনের আলো, রাতে বেশি খাওয়ানো, ঘুমের কোনো রুটিন নেই। এই 3টি কারণ দূর করুন এবং এই টিপসগুলো ফলো করুন। আমি গ্যারেন্টি দিচ্ছি মাত্র 7 দিনের মধ্যে আপনার বাচ্চার ঘুমের অনেক উন্নতি হবে ইনশাল্লাহ। আপনার কাছে একটাই অনুরোধ, যদি এই ভিডিওটি আপনার কাজে এসেছে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং নিচে কমেন্ট করুন আমার বাচ্চার ঘুমের সমস্যা আছে লিখুন। আমি প্রতিটি কমেন্টের জবাব দেবো ইনশাল্লাহ। আপনার বাচ্চা সুস্থ থাকুক, হাসি খুশি থাকুক, ভালো ঘুমাক, এই দোয়া করে আল্লাহ হাফেজ। আবার দেখা হবে পরের ভিডিওতে।